সকাল সকাল নাস্তা করার পরেই মাকে পাঠিয়ে দিয়েছিলাম আমাকে চালের গুঁড়াটা ভেঙে এনে দেওয়ার জন্য। তো আম্মু আমার চালের গুঁড়াটা সুন্দর করে ভেঙে এনে দিয়েছে। তো আমার বাবা নাই, আমার আম্মুই সব করে। তাই আমার আম্মুই সব আর কি করে, আমার আম্মু দিয়েই সব করায় আর কি সব কিছু। তো আমি তো বলতেও পারি না ভালো করে। তো আমি এখন পাতিলে গুঁড়াগুলো সুন্দর করে রাখবো। আর আমি পাতিলে রেখে থাকি, ডিব্বাতে রাখি না, কারণ আমার পাতিলে রাখতে ভালো লাগে। আর একটা সুবিধার্থে আমার একটা সুবিধা হয়। দেখেন 5 কেজি চালের গুঁড়া, কিন্তু এখানে ডেকটা ভরে নেই পাতিলটা। তো আমি সুন্দর করে আরও দেখেন আমি পাতিলে যে রাখি এর প্রমাণ। এখন আমি সুন্দর করে মুখটা বেঁধে দিব। কে কে আমার মতো আসো আগের দিনের চল? কেউ নাই অবশ্যই, আমি ফকিন্নি মার্কা চল। তো আমার কাছে ভালো লাগে এইভাবে রাখতে, তাই আমি এইভাবেই রাখি। এখন আমি দুপুরের রান্নাটা বসিয়ে দেব। আর সকালে আমি নাস্তা রান্না করছি লাল শাক আর ভাত। দেখেন আমার জারুটাও ভেঙে গেছে। তাই এখন আমি দুপুরে রান্না করব আর কি। শুধুই তরকারিটা রান্না করব দুপুরে। তো দেখেন এই শাকগুলো খুব সুন্দর। আমার 2 দিন যাবত ইচ্ছে করছিল পালং শাকের মাছ দিয়ে ঝোল রান্না করতে, খেতে আর কি। তো দেখেন এখানে আধা কেজি শাকের দাম 40 টাকা। ভাবা যায় কি খাবো আমরা বলেন? পালং শাক আমার 12 মাসই ভালো লাগে। আমি সবসময় পালং শাক খাই। আমার কাছে যেভাবে হোক সেভাবে ভালো লাগে। মাছ দিয়ে ঝোল হোক, শুটকি দিয়ে হোক, শাক হোক, যেভাবে হোক সেভাবে আমার ভালো লাগে। তো দেখেন ধনেপাতাগুলোও পচে গেছে। তো আনা হয়েছে কালকে রাত্রে। তো আমি এগুলো আমার হাঁসের জন্য খাবার দিব। আমার হাঁসে তাহলে বেশি ডিম পারবে, বোঝেনই তো। তো আমি 2টা আলুও দিয়ে দিছি। তো আমার তরকারিটা বসিয়ে দেব। আমি একটা জায়গায় যাব, তাই আমার অনেক তাড়াহুড়া। তো আমি বাসা থেকে এক জায়গায় যাব, বের হব, আমার প্রয়োজন আছে তাই। আর এত দাগ বের হইছে, আমি গ্যাসের চুলায় রান্না করলে আমার মাথা পুরাই নষ্ট হয়ে যায়, যে কি থুয়ে কি করব, মানে আতঙ্ক লাগিয়ে যায় আমার। ছেঁড়া বেড়া লাগে, ঝামেলা লাগে আর কি। তো আমি এটাতে পানি ঝোল একেবারেই দিব, কারণ আমি ঝোল রাখবো না তাই। আর হালকা ঝোল থাকবে, তাই আমি একেবারে দিছি। আর যদি তরকারি হতো তাহলে আমি কষিয়ে তারপর ঝোলটা আমি দিতাম। তো এটা আমার হালকা হালকা থাকবে, তাই আমি এটা এমনি রেখে দিছি। আর আমার 2 দিন যাবত এত ঠান্ডা লাগছে যা কিনা বলার মতো না, জানেন না। মাছটা চিনতে পারতেছেন? গরিব মানুষ, আর কি করবো বলেন। আমার এমনিতে অনেক তাড়াহুড়া, আমার খুবই ঝামেলার ভিতরে আছি। মানে তাড়াহুড়া রান্দা আরও গ্যাসে রানলে আমার আরও বেশি বিরক্ত লাগে বলতে গেলে। তো দেখেন আমার তরকারির কালারটা কিন্তু সেই জুস হয়েছে। আমার যেটা দেখতে ভালো লাগে না সেটা আমার কাছে খাইতেও ভালো লাগে না। মোট কথা, যে মানুষ দেখতে ভালো লাগে না সেই মানুষ আমার কাছে বেশি ভালো লাগে না। মানুষ হোক আর তরকারি হোক আর যাই হোক, আমার কাছে ভালো লাগে না। দেখেন আমার তরকারিটা কি সুন্দর হয়েছে, অনেক খেতে অনেক মজা হয়েছিল। বাই বাই।